হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, ফাইনালি তোমাদের জন্য রেজাল্ট আউট হয়ে গিয়েছে। তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো। আশা করি তোমাদের সকলেরই রেজাল্ট ভালো হয়েছে। যাদের রেজাল্ট ভালো হয়নি, তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে রিভিউ আর স্ক্রুটিনির সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। আর তোমাদেরকে বলবো, ভুলভাল ইনফরমেশনমূলক ভিডিও তোমরা ইউটিউবে দেখবে না, কারণ অনেক জায়গায় মিসগাইড করছে তোমাদেরকে। তাই তোমাদেরকে বলবো, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যটি জেনে নিয়ে তারপরেই তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করবে। চলো শুরু করা যাক। 10ই মে থেকে পরীক্ষার্থীরা তাদের খাতা স্ক্রুটিনি বা পিপিএস এবং রিভিউ পিপিআর এর জন্য আবেদন করতে পারবে। তবে স্ক্রুটিনি পিপিএস এবং রিভিউ পিপিআর এতে দ্রুত তৎপরতার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নয়া তৎকাল পরিষেবা শুরু হতে চলেছে। 7 দিনের মধ্যেই মিলবে স্ক্রুটিনি ও রিভিউর ফলাফল। এটি কি সত্য? তোমাদেরকে বলে রাখি, সাধারণত স্ক্রুটিনি বা রিভিউতে যত টাকা প্রয়োজন হয় তার ঠিক 3 গুণ টাকা ব্যয় করতে হবে এই পরিষেবা নেওয়ার জন্য। তবে পর্ষদের তরফ থেকে আরও জানানো হয়েছে, 7 দিনের মধ্যে ফলাফল না আসলে প্রার্থীদের অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষার ফলাফল বেরোনোর 7 দিনের মধ্যেই পরীক্ষার্থীরা তাদের সংশোধিত মার্কশিট তাদের হাতে পাবে। আর ফলাফল প্রকাশ হতে 7 দিনের বেশি দেরি হলে পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, প্রত্যেক বছর এই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবার পর পরীক্ষার্থীরা স্ক্রুটিনি এবং রিভিউর জন্য আবেদন করতে থাকে। কিন্তু বিগত বছরেও স্ক্রুটিনি এবং রিভিউর ফলাফল আসতে সময় লেগেছিল প্রায় 45 দিন, অর্থাৎ 1.5 মাস। রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে এতটা বিলম্ব হওয়ায় অনেক পরীক্ষার্থীরা ভালো কলেজ বা কোর্সগুলিতে অংশগ্রহণের থেকে ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে চলতি বছরে না হয়, তার জন্যই পর্ষদের এই নয়া সিদ্ধান্ত। 10 তারিখ দুপুর 2টো থেকে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে স্ক্রুটিনি এবং রিভিউর জন্য আবেদন গ্রহণ করা হবে। তাহলে তোমরা বুঝতেই পারলে, 10 তারিখ দুপুর 2টো থেকে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে স্ক্রুটিনি এবং রিভিউর জন্য আবেদন গ্রহণ করা হবে, অর্থাৎ পিপিআর আর পিপিএস। ইচ্ছুক পরীক্ষার্থীরা সংসদের পোর্টালে গিয়ে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ 13ই মে মধ্যরাত অবধি। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পর্ষদের তরফ থেকে অফিসিয়ালভাবে স্ক্রুটিনির জন্য বিষয় পিছু 150 টাকা এবং রিভিউর জন্য বিষয় পিছু 200 টাকা ধার্য করা ছিল। তা বর্তমানে তৎকালীন পরিষেবা দরুন বেড়ে 600 টাকা ও 800 টাকা হয়েছে। তবে পর্ষদের এই নির্ধারিত ফি নিয়ে সমালোচনা করেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। তাদের মতে, কেবল তৎকালীন পরিষেবার নাম করে অতিরিক্ত অর্থ ধার্য করাটা সত্যি বেমানান। এটি পরীক্ষার্থীদের অভিভাবকের ওপর অনাকাঙ্ক্ষিত আর্থিক চাপ সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। অন্তত সরকারি ব্যবস্থাপনায় এতটা ফি বৃদ্ধি আশা করা যায় না। আরও তোমাদেরকে বলে রাখি, কিভাবে তৎকাল পরিষেবায় দ্রুত সংশোধিত নম্বর জানা সম্ভব। চলতি বছরে উচ্চ মাধ্যমিকের নম্বর অনলাইন মারফত জমা পড়েছে, আর ঠিক এই কারণে তৎকাল পরিষেবা দেওয়া সহজতর হয়েছে। কেননা কোনো পরীক্ষার্থী তৎকাল পরিষেবায় স্ক্রুটিনি ও রিভিউর জন্য আবেদন করলে সঙ্গে সঙ্গে মেসেজ সংশ্লিষ্ট পরীক্ষার্থীর খাতা জমা থাকা প্রধান পরীক্ষকের কাছে চলে যাবে। তারপর তিনি তার আইডি পাসওয়ার্ড দিয়ে সংসদের পোর্টালে লগ ইন করে উত্তরপত্র রিভিউ ও স্ক্রুটিনি করে সংশোধিত নম্বর অনলাইনের মাধ্যমে পর্ষদের কাছে পাঠিয়ে দিতে পারবে এবং পর্ষদ তা সহজে জানতে পেরে যাবে ও নয়া রেজাল্ট প্রিন্ট আউট করে পরীক্ষার্থীর আঞ্চলিক দপ্তরে দ্রুত পাঠিয়ে দিতে পারবে। অনেক পরীক্ষার্থীর কাছে প্রশ্ন, তৎকাল পরিষেবা কি বাধ্যতামূলক? উত্তর হলো না। তৎকাল পরিষেবা পাশাপাশি সাধারণ স্ক্রুটিনি ও রিভিউর পরিষেবা চালু আছে। তারা 10 থেকে 15 তারিখের মধ্যে স্ক্রুটিনি বা রিভিউর জন্য আবেদন করতে পারবে। এই ছিল স্ক্রুটিনি ও রিভিউ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপডেটটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি কলেজের আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।